যাদের গ্যাস অম্বল বেশি হয় বা পেট ফেঁপে থাকে, চোয়া চোয়া ঢেকার ওঠে বা টক জল ওঠে মুখ দিয়ে, পায়খানা পরিষ্কার হয় না, তারা একটা রেমেডি বাড়িতে বানিয়ে একটা কাঁচের শিশিতে রেখে দাও। দেখো প্রতিদিন 1 চামচ করে যদি খাও, গরম উষ্ণ জলে, গ্যাস অম্বল হবে না, পেটটাও পরিষ্কার হবে। জিনিসটা বলি শোনো, 50 জিরা, 50 মৌরি আর 50 জোয়ান একদম সমতলভাবে একই মাপ নিয়ে হালকা করে গ্যাসের সিম মানে ইয়েটা আগুনটা একটু সিম করে দাও। সিম করে দিয়ে হালকা কড়াইয়ে নেড়ে নাও। নেড়ে নিয়ে ওইটা মিক্সিতে ডাব্বায় ভরে একটু মিহি করে নাও, ডাস্ট করে নাও। ওই ডাস্টটা একটা কাঁচের বোতলে রাখো। রেখে যখন তোমরা ভাত খাবে, দিনে 2 বার খাবে, যখন ভাত খাবে, ভাত খাওয়ার 8 ঘন্টা পর একটু গরম জল করবে, উষ্ণ কুসুম কুসুম গরম জল। ওই কুসুম কুসুম গরম জলে 1 চামচ দেবে, ভালো করে ঘোলাবে, ঘুলিয়ে ওই জলটা খাও। দেখো শরীর সুস্থ থাকবে, গ্যাস অম্বল হবে না। আবার রাত্রেও তাই করো, রাত্রেও খাওয়ার 8 ঘন্টা পর ওই 1 চামচ দিয়ে ভালো করে ঘুলিয়ে সেই জলটা খাও। দেখো অনেক উপকার পাবে। কি হচ্ছে না হচ্ছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা একটু পাশে থেকো। আমার পরিচয়টা বলে দিই, সীমা বিউটি টিপস ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমি এরকম ধরনের টোটকা বা মানে ছোটোখাটো ইয়েগুলো টিপসগুলো তোমাদেরকে দিয়ে থাকি। আমার বিউটি টিপস চ্যানেল, এইটা আমি খাই, অনেক উপকার পেয়েছি, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খেয়ে দেখো বন্ধুরা, প্রচুর উপকার পাবে, প্রচুর। এমনকি তোমার যেটা মোটা আছে শরীর, সেটাও কমিয়ে দেবে, চর্বি গলানোর একদম মাস্টার। দারুণ রেমেডি, তোমাকে কোথাও যেতেও হবে না, বাড়িতেই তুমি সব কিছু পেয়ে যাবে। আমাদের রান্নাঘরে সব কিছুই থাকে। তো বন্ধুরা, এইটা তোমরা ব্যবহার করে কেমন ফলাফল পাও আমাকে নিশ্চয়ই জানাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রচুর শেয়ার করে দাও। প্রচুর লোক এখন এই অম্বল, গ্যাস, পায়খানা হয় না এরকম ভোগ করছে, তারাও একটু জানুক বা সুস্থ হোক। এত শেয়ার করো যেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছায়, এটাই আমার তোমাদের কাছে অনুরোধ। আর লাইক কমেন্ট করতে যেন ভুলবে না বন্ধুরা। আমার সঙ্গে থাকো, এইভাবে যেন তোমাদেরকে আমি হেল্প করতে পারি। এটাই আবার অন্য ভিডিও নিয়ে আসছি।